আবু তালেবের রুটা মুখ দিয়া বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন মক্কার কাফের আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই। একটা পাথরের কণা দিও না। মুখে কষ্ট দিত বটে, কিন্তু শারীরিক না। কেননা এরা জানতো আবু তালেব যদি শুনে যে বাতিজার গায়ে কেউ পাথরের কণা মারছে, তো সে ইট দিয়া জবাব দিবে না, সে তো বলবে তালাশ করো এই পাথরের কণা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠা আর মার ওর মাথার উপরে। আমার বাতিজাকে শারীরিক কষ্ট। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, যার পচা দূষিত রক্ত চাইটা খাইলে জাহান্নাম হারাম হয়, যার হাতের ছোঁয়া লাগলে ইশারা পাইলে, যার ইশারা পাইলে ভাগ্য খুলা যায়। ওলামা আছে এখানে, গুইসাপের হাদিস আছে, হাদিসের দাব আল্লাহ রসুল ইশারা করছে, আইয়ুহা দাব বইলা ইশারা করতে দেরি গুইসাপ জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না। আরবি ভাষায় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই, আমার ভাগ্য খুলে গেছে। যার ইশারায় ভাগ্য খোলে, যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদে। আল্লাহর রসুল মেম্বার হওয়ার আগে খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে দেরি করে নাই। আল্লাহর রসুল যে সান্ত্বনা দিতেছে, কাঁদিস কেন? আমার মনে হয় খেজুর গাছ বলতেছিল, খেজুর গাছ বলতেছিল, খেজুর গাছ বলতেছিল যে কাঠমিস্ত্রি কোত্থেকে আসলো, ও এই 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 মেম্বার বানানোর প্রযুক্তি কোত্থেকে শিখলো, ও মেম্বার কেন বানাইলো, আমাকে কেন বঞ্চিত করলো, আমি তো পেটের ছোঁয়া পাইতেছিলাম, ও আমাকে কেন বঞ্চিত করলো। ও মনে হয় এটা বলতেছিল আর কাঁদতেছিল। আল্লাহর রসুল আসছে, হাত বুলায় সান্ত্বনা দিছে, কাঁদিস না, তুই দুনিয়ায় আমাকে কখনো খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে তোকে লাগায়া দিব, দাফন করে দিব, তোকে পায়ের ছোঁয়া দিয়ে আমি মেম্বরে উঠবো, জান্নাতের সাথে নিয়ে যাব, তুই ওইখানে খেজুর দিবি, আমি মজা করে খাবো। আবু তালেব 44টা বৎসর পালছেন, কোনো কাজে দেন নাই। ও মেরে দোস্ত, সময় তো নাই। অ্যাডভোকেট সাহেবের সাথে ওয়াদাবদ্ধ, এই জন্য চলে আসছি। বেচারায় কমসে কম 10 বার গেছে আমার মসজিদে, এই জন্য চলে আসতে বাধ্য হয়েছি, মানবতার খাতিরে চলে আসছি। আবার কখনো যদি সুযোগ হয়, রিজিক থাকে, নতুন একজনের সাথে পরিচয় হলো, যদি আবার রিজিক থাকে তখন আসবো, মন বইরা শোনাবো। আজকে তো অল্পতেই শেষ করে দিতে চাইতেছি। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, আখেরাত আমার প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে। কোরআন এটাই বোঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়াই তো দেখাইতেছেন, একটু আগেই তো বললাম যে ওদের চেয়ে নিষ্ঠুর আর কেউ নাই। বাবা জীবনের সবকিছু দিয়ে একটা বাড়ি বানাইলো, মরতে দেরি আমরা বাবাকে বাসতলায় নিয়ে রাখতে দেরি করলাম না, 2, 4, 5 দিন 10 দিনের জন্য কমসে কম আঙ্গিনায় রাখতাম। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি সবাই? কি আমার কথা বোঝেন না? প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে গেলেই কিছু পাওয়া যাবে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, শুইনা না পড়া না। প্রস্তুতি নিয়ে যাবে তো ফেরাউনের বাড়ির কীতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। নিয়ে আসেন মেশিন, আমি ওই ঘ্রাণ বাইর করে দিব আপনাদেরকে। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর রাখা আছে, ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, এখনো চোখে পানি আসে। কঠিন থেকে কঠিন মানুষও যখন বেলালের ঝুপড়ি দেখে, জানি না কেন জানি পানি চলে আসে, চোখ কাঁদতে থাকে। সত্য এটাই।
এই জন্য মেরে দোস্ত প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, ওয়াদা না? সবাই জোরে বলতে চায় না। প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিতি পাবো। দুনিয়ার কোন আইডি ওইখানে কাজে দিবে না, না 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 না। যদি হইতো তাহলে অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া যেত, যেগুলা দিয়া দাও ফেরেশতা যেন পয়রা পয়রা দেখে ব্যক্তিটা কে, কাকে কবরে দিলাম। হায় হায়, সত্য তো এটাই। নইলে ওসমান কোনদিন কবর দেখা চোখের পানিতে বুক বাসাইতেন না। একাধিকবার আল্লাহ জিবরিল পাঠায়া বলছেন ওসমানকে বলেন ইফআল মা শিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটাক। কদ গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আল্লাহ আগের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। উনি চোখের পানিতে বুক বাসাইতেন না। এই জন্য আসেন, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহর রসুল আমাদের জন্য রাখা গেছেন একের ভিতরে 100। কি একের ভিতরে? এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকে, নামাজ 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 নামাজ। দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই। আবার যাওয়ার সময় চিৎকার দিতেও ভোলেন নাই। যাওয়ার সময়ও চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা। মার পেটের থেকে বাহির হইতে দেরি, চাদরে রাখতে দেরি, আল্লাহর রসুল সেজদায় যাইতে দেরি করেন নাই। আম্মা জান বলছে লম্বা সেজদা। বেটা কি বলছিস সেজদার ভিতরে? আমি জানি না কি বলছিস তুই সেজদার ভিতরে। আমি তো বলবো সেজদা দেন না, মেসেজ দিছেন একের ভিতরে 100। এই জন্য আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না না না। ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে? যুবকরা আগে বলুক, যুবকরা ওয়াদা। আল্লাহ কবুল করো। নামাজ কখনো ছাড়বো না, শুধু একের ভিতরে 100 না। এই মাদ্রাসা যার উদ্দেশ্যে আজকে আয়োজন, এইখানের মক্তবের নুরানির প্রথম বৎসরের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিসটা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। কি? আসসালাহ, নামাজ। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে, আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। যে চাবি নে, চাবির জন্য ডাকেন, জান্নাতের জন্য ডাকেন, যে জান্নাতে পাওয়ার পরে সব মিলবে। যুবক, তোমাদের যা আশা আকাঙ্ক্ষা সব মিলবে। কোনো জিনিস নাই যেখানে মিলবে না। মা তাশতাহি আনফুসুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত খোলার সময় নাই। রব্বে কাবার কসম, সময় যদি থাকতো, ব্যস্ততা যদি না থাকতো, আবার আসলে শোনাবো যে জান্নাত কি জিনিস আল্লাহ দিতে চায়। আজকে জান্নাত সামনে নাই, দিলে বসা নাই, শুধু আকাঙ্ক্ষা আছে। শুধু আকাঙ্ক্ষা দিয়ে তো হবে না, জান্নাত সামনে থাকতে হবে, জান্নাত সম্বন্ধে ধারণা থাকতে হবে। আজকে তো জান্নাতের আশা আছে বটে, কিন্তু জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। জান্নাতের নিশা দিলে লাগা নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাত যার দিলে বসা গেছে সে কখনো ঘুমাইতে পারে না। উতলুবিল জান্নাতা জাহদাকুম, তখন দেখা যাবে সব বিসর্জন দিয়া জান্নাতের তালাশে দৌড়াইতে থাকবে। যেমন আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান পর্যন্ত লুটায়া দিয়া জান্নাত তালাশ করতেছে, সব লুটায়া দিয়া। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা। সবাই এইদিকে দেখেন, এইদিকে ওয়াদা তো। আর সর্বশেষ একটা কথা, উঠাউঠি কেউ করবো না। চলে যাবেন উঠা না, হুজুর আসতেছে বয়ান করবে, কিন্তু আমিও আপনাদের কাছে দরখাস্ত রাখতেছি, হুজুর বয়ান করার পরে যদি আপনাদের কাছে হাত
বাড়ায়। তো আপনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়াবেন তো? আমি একটা কথা আপনাদেরকে ইঙ্গিত দিতেছি, প্রমাণ দিতেছি। গত শুক্রবারে কে ভূমিকম্প আসছে কত জানেন? 6.8। কত? এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলতেছে, 1 সপ্তাহ 8 দিন পুরা হয়ে গেল, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। 2013 কি 14 বাংলাদেশে 7.8 আসছিল, 7.8। শুধু একজন মারা গেছে, বয়ের চোটে ঢাকা শহরে লাফ দিছে, সে মারা গেছে। সারা বাংলাদেশে একজনও মারা যায় নাই, একটা টিনের ঘরও হেলে নাই। এই জন্য আমি একটা কথা বলি, নেটে পাবেন, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। কেননা বাংলাদেশ যখন রাত্র হয় আর গভীর হইতে থাকে, তো সুরক্ষার একটা চাদর, আধ্যাত্মিক চাদর দিয়া লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেওয়া হয়। সেই সুরক্ষার চাদর হলো এই মক্তবার হেফজোখানাগুলা, মাদ্রাসাগুলা। 40,000-এর উপরে হেফজোখানা আছে, যারা রাত্র 4টার সময় উঠা কোরআন পড়তে থাকে। এই জন্য আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানাই, বাংলাদেশে যেই কোটা বড় বড় ভূমিকম্প বাংলাদেশের অস্তিত্বের থেকে আজ পর্যন্ত হয়েছে, সবগুলা শেষ রাত্রে হয়েছে, একটাও প্রথম রাত্র দিনের বেলা হয় নাই, সবগুলা শেষ রাত্রে। কেন জানেন? কেননা ওই সময় সুরক্ষার চাদর দিয়া পেঁচানো হয়। বেদ করতে পারলে না বিপর্যয় ঘটবে, বেদ না করতে পারলে, দেওয়াল যদি বেদ না করতে পারে তো বল হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। বাংলাদেশের এই সুরক্ষার চাদর আজ পর্যন্ত না ঘূর্ণিঝড় বেদ করতে পারছে, না কি বলে এটাকে ভূমিকম্প বেদ করতে পারছে। আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এগুলা থাকবে কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য হুজুর চলে আসছে, যখনই আপনাদের কাছে হাত পাতবে আমরা হাত বাড়াবো। তো কি সবাই রাজি? আরে ভালো মতে তো দেখায় না, এরা দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কেউ উঠাউঠি করবো না ভাই, পায়ে হাত রাখি, কেউ উঠাউঠি করবো না। হুজুর চলে আসছে, আমি আমার এক প্রয়োজনের কারণে চলে যেতেছি, নাইলে আমি শেষে থাকতাম। আমার ভুলটাকে আমি স্বীকার করতেছি, কেউ উঠাউঠি করবো না। আমার এক পরিচিত লোক আছে, পাইলট ছিল, পাইলট। যেমন ওনাকে দেখলে বুঝবে না কেউ ইঞ্জিনিয়ার ছিল, বাংলাদেশ বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল, কেউ বুঝবে না, মনে করবে হুজুর। একটু চকমইকা জামাটা ছেঁড়া দেখ, আমাদের মতো একটা সিম্পল সাদা সুদা জামা লম্বা পড়ো, তো মাইশো মনে করবো কোন মাদ্রাসার মোহতামেম জানি, নাইলে কোন মসজিদের ইমাম জানি। তা আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট, যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার। উমরা করতে যায়, তওয়াফ করতে সাই যখন করতেছিলাম তো পরিচয় হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট, তুমি এরকম হুজুর হইলে কি করে? তোমার তো হুজুর হওয়ার কথা না, তখনও সে রানিং পাইলট, তোমার তো হুজুর হওয়ার কথা না। তা হাসতেছে আর বলতেছে, মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে। আমি বললাম, কি কাহিনী? আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে, লন্ডন যাইতেছিলাম, কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল। যখন হেথ্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে, ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা, আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না। তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না, আমি তো বহু দূর থেকে আসছি, 8-9 ঘন্টা ফ্লাই করে আসছি, আমার তো ফুয়েলও নাই, তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে, নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে ল্যান্ডিং করতে হবে। বলে পুরা হেথ্রো এয়ারপোর্টের ভিতরে
ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে। কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে, সিস্টেম আছে দুনিয়াতে, তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে। কিন্তু ওই পাইলট বলতেছিল, শোনো, হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে, ইঞ্জিনিয়ার সব চিনেন, ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে, আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল। আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে, আঘাত করছে যে আমি সুইচের ভিতরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি, চাক্কা গড়গড়ে নেমে গেছে। আমি ল্যান্ড করছি, চাক্কা নেমে গেছে। আমি ল্যান্ড করছি, সারা এয়ারপোর্ট পরেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি? এটা কি নাটক করার বিষয়? তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা, আগে বললা তোমার চাক্কা নামবে না কেন? সব ফ্লাইট বন্ধ, সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে। তারপরে ইঞ্জিনিয়াররা আসছে, আমি বলছি যে তুমি চেক করে দেখো। ইঞ্জিনিয়াররা আইসা ওই দেশের চেক করছে, দেখা ওদের মাথায় হাত দিয়া বসা পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে, তোমার তো সিস্টেম লস। বলে দ্বিতীয়বার আমার মন থেকে না, মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে, আমার আল্লাহ সব পারে। বলে বাহির হয়েছি, চাবিটা দিছি আর বলছি আমি চললাম, 4 মাস লাগাবো তারপরে ফিরবো, এর আগে ফিরবো না। ইচ্ছা চাকরিতে রাখো, না হয় না রাখো। আছি তো মেরে দোস্ত, সত্য এটি। যদিও অবস্থান আমাদেরকে স্রোতে ভাসায়া দিতেছে, থাকবো না একদিন, ছিলাম না, আছি একদিন, থাকবো না। মৃত্যু আসতে দেরি। অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, অবস্থান আর পজিশনের তাজমহল মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথা এটাই সত্য। যদিও সারাদিন নিশায় থাকি, তুঝে दुन्हाई के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই জন্য শের জায়গায় চলে আসছি, আল্লাহ করুক বুঝে আসুক। আজকে প্রথমেই তো আসলাম আপনাদের নিমসারে, কুমিল্লা এমনি আমি কম আসি, আসলো হয়তো 2-1টা প্রোগ্রামে আসি, আসা হয় না আমার এদিকে। আল্লাহ করুক আজকে বুঝে আসুক। আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, বাইপাসের কোনো সুযোগ নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না। কোরআনই বুঝাইতে চায়, কোরআন আমাদেরকে বুঝায় 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 বুঝায়। আল্লাহ বুঝান, রসুল বুঝান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন। নবীকে চিনেন? নবীকে তো চিনি না, এই উম্মত নবী চিনে না, শুধু জানে। রাগ হয়েন না, শুধু বলে মোহাব্বত করি, এতটুকুই। বহুত মানুষ আছে নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না, এমনকি বৃদ্ধ আছে, যুবকও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক উচ্চারণও করতে জানে না। নবীকে চিনি না, ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছেন আল্লাহ। বুঝানোর জন্য বুঝান, বাধ্য করেন না। আমি হারায় যাব যদি বাধ্য করতেন, তাহলে সবার পায়ে হাত রাখা বলি, পায়ে হাত রাখা। আল্লাহর মতো সত্তা 5 বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না,
তারপরও ওনার পানি ব্যবহার করবেন, ওনার অক্সিজেন ব্যবহার করবেন, ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন। ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করবেন। ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই ওইটা ভিতরে চাইয়েই সমস্ত দূষিত গুলা নিজের ভিতরে পেঁচায় ফেলে। আবার যখন ছাড়ি তো দূষিত গুলাকে বাহির করে নিয়ে আসে। আবার শ্বাস নেই। প্রতিদিন 1,60,000 বার ছাড়া আর নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের দূরত্ব। যেটা ছাড়লাম ওটা 20, ওটাকে কুদরত দিয়া সরায়। আর পিউরটা আইনা এতটুকু কম সময়ের ভিতরে আমার নাকের নিচে ধরে বলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ। আল্লাহ চিনেন কাকে বলে? কি আল্লাহ? ওনার নামের আগে তো পরিচয় আছে, ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এটা পরিচয়। নাইলে এক নামের মানুষ তো কতই আছে, কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এখনো মনে হয় লেখা আছে ওইটাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছেন। আল্লাহকে এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না। শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম ওই আল্লাহ যার হাতে আমার সবকিছু, হায়াত যার হাতে, মৌত যার হাতে, সুস্থতা যার হাতে, অসুস্থতা যার হাতে, সবকিছু তো ওনার কাছে। তারপরও তো ডাকে আসে না। শুধু আল্লাহ ডাকলে তো মানতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো আসে না। আল্লাহ বুঝায়, বাধ্য করেন না, নাইলে ডাকবে আর যুবক কার তেরা করে চলে যাবে, বেকা করে চলে যাবে। আর দোকানদার বলবে আমি দোকানে, হাঁটালা বলবে আমি হাঁটে, বাজারওয়ালা বলবে আমি বাজারে, মেইলওয়ালা বলবে আমি মেইলে, আর ফ্যাক্টরিওয়ালা বলবে আমি ফ্যাক্টরিতে, অফিসওয়ালা বলবে আমি অফিসে, আদালতওয়ালা বলবে আমি আদালতে। অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ। 2-1 লিটার হইলে তো মনকে বুঝাইতে পারতাম। ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি, ডেলি 550 লিটার। বিশ্বাস হয় না? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনাদের বিজ্ঞানী তথ্য দিতেছি আমি। 550 লিটার অক্সিজেন আল্লাহ ডেলি আল্লাহর ব্যবহার করি আমরা। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে। এটার উপরে যুবক তুমি তরঙ্গে বাসো। একবার যদি কমায় দিল, একবার যাও 2-3 বার না হইলেও সপ্তাহে একবার ডায়ালিসিস করতে হবে তোমাকে। একবার যদি একবার আল্লাহ ডায়ালিসিস কমায় দিল, 36-এর জায়গায় যদি 35 করে দিল, সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে। তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ, আর কারো হবে পৌষ মাস। পৌষ মাস বোঝো?
মনে হয় বোঝো নাই। ক্লিনিক আলাদা হবে পৌষ মাস, আর তোমার আমার হবে সর্বনাশ। তোমার যাবে ঘর পোড়া, আর সে দিবে আলু পোড়া। 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন, ডাকেন, তারপরও আসেন না। আসেন, মেইন জায়গায় চলে আসেন, থাকা যাবে না। আসেন, আজকে একটু ভাবি যে আমি তো চলে যাব। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, যুবকদের পায়ে তো হাত দিয়া বলবো, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। চলে তো যাব, আমার প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা যে আল্লাহটা ভোগ করি, আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি আযকুরুকা ওয়ালাউ তানসানি। তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না। হায় হায় হায়, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। কুমিল্লার মানুষ 24 ঘন্টা সুরক্ষিত করি, তারপরে একটু আমাদেরকে বুঝাইতে চান, বুঝানের ভঙ্গি দিয়া, দমকের ভঙ্গি না, বুঝানের ভঙ্গি দিয়া। লাউ আমারতুল আরদা লাত্তাল আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোরে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার 2 চোখে দেখা শেষ। শেষ। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার হিসাবে না। 99টা দেশ আমার দেখা শেষ। কয়টা? দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি। এমন দেশও আছে 16-17 বার গেছি। আমাকে বুঝাইতে হবে না। ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি, হায় হায়, জান জান জান। জিবরিল আলাইহিস সালাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে। ডেড সি এখনো জর্ডানে আছে, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি, দিয়ারুজ জালিমিন, বাহরুল মাইয়িত, আরবিতে বলে মরা সমুদ্র, যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই, আপনি ডুববেন না, ওইখানে কিছু ডুবায় না। যে সমুদ্রে কোনো মাছ নাই, প্রাণী নাই, ওই পানি কেউ পেটে নেয় না, এখনো আযাবের আসর আছে। পান করতে দেরি, 2-4-10 ফোঁটা পেটে যেতে দেরি, আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না। দুনিয়াতে রাখা আছে, যান দেখা আসে। প্রস্তুতি কতটুকু আপনার আমার? চলে তো যাব, চলে তো যাব, কতটুকু প্রস্তুতি? এই জন্য আল্লাহ বুঝান, বাধ্য করেন না, নাহলে সব আল্লাহর। 24 ঘন্টা ব্যবহার করবে যুবক, সব আল্লাহর। আর আল্লাহ ডাকবে আর আসবে না। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সুযোগ দিছি, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি। নির্দিষ্ট সময়টা আসতে দে, আখাজনাহু বাগতাতান, তোকে আমরা ছো মাইরা উঠায় নিয়ে আসবো। হায় হায়, ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে, ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, ফ্লাইটে মারা গেল তো গেল কি করে? ওইখানে তো সুই ঢুকানো যায় না, বাহির থেকে ক্রাশ হয়ে যায়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি করে? অপারেশন করলো তো করলো কি করে? নিয়া গেল তো নিয়া গেল কি করে? ওনারাও তো জানলেন না, মরার পরে জানলেন হি ইজ গন, বাস হয়ে চলে গেছে। কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া। 500 ফেরেশতা আসলো তো আসলো কোন দিক দিয়া? দরজা তো খোলা ছিল না। আল্লাহর কথাই সত্য, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা। তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন, কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন, সময় আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না, চলে যাব। আসেন, আজকে পাবি। যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি, যুবক নারী পুরুষ নির্বিশেষে, যে আমার প্রস্তুতি কতটুকু। বহুত তো মিস কল দিয়ে আসবে না,
বাংলার কবিতাই তো সত্য, 1 মিনিটের নাই ভরসা। সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে, সেই গাইছে, তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে এই গান, সে গাইছে, গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে। সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। একদিকে গানে টান দিছে, 1 মিনিটের নাই ভরসা, আর একদিকে মালাকুল মউত সুতায় টান দিছে। জাগারটা জাগায় পড়ছে, আর ওইখান থেকে উঠায় নিয়ে আনছে। কতটুকু প্রস্তুতি! আখেরাত তো ওইটাই, কেউ কারো কাজে আসবে না। আমি তো বলি, কাজে যদি আসতো, কারো জন্য যদি নাও আসতো, তাহলে একজনের জন্য আসা, একজনের জন্য মনে হয় আসতো। সে হলো আবু তালেব, যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রাইখা পালছেন। বুকের ভিতরে রাইখা, সিনায় রাইখা না, বুকের ভিতরে রাইখা পালছেন। ইতিহাস এটাই বলে, ও মানুষ, তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হায়, তুই যদি একটু বুঝতি, তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হতো না। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু বাবা, আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সারাদিন যা খাটায়, ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়? দেয়? যতটুকু খাটায় অতটুকু খাটায়, বেশি দেয়? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, আচ্ছা মাইনা নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে। 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার করে আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারাদিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করা, বলতে তো পারতাম। হ্যাঁ, একজনও তো নেই কেন। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, ক্লিনে 1 পয়সা। ক্লিন বোঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা। তাইলে 800 টাকা ডেলি দিতে হইতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি, 1600 টাকা দিতে হইতো। 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা পড়বে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে?
আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আল্লাহ পারেন না। আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুররে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করব, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পাইলেন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরায় গড়ায় না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি। প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই। ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটা অপশন আছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এইখান থেকে বোঝা কোনটা করো। এই দুনিয়াতে এই জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো। একদিন 2 দিন না, 50,000 বৎসর তারা করায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিয়ে শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে। চির অশান্তির জানা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায় দিছে, হাজারো মানুষের দিল কাঁপায় দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করো। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই না। আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারবে, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চুপটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না,
সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন, হ্যাঁ সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না। নাকে কি বলে ঘ্রাণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে, সরো লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আগে, ঠিক না। ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না। কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়, ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না। হ্যাঁ চেক করে না, করে না লাগলেই কয় যে এটা কোথেকে আইলো, ঠিক না। বালুর কণাটা পর্যন্ত চেক করে, জিগান। হ্যাঁ আমি প্রমাণিত, যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওইটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই যাবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে। আজকে কিচ্ছু বলবে না, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন। তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না, মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা বলে কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখতে চাই। সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান। দুনিয়ায় যেই নিজেকে মানুষ পাবে, বাচ্চার ব্রেনটা ঠিক আছে, মাথাটা, আল্লাহ যার বিবেক বুদ্ধি বিদ্যাকে ঠিক রাখছেন, ভাই আওয়াজ কমাও, আওয়াজ বাড়াইতে বলি নাই, কমাইতে বলছি। ওয়াজ তো শোনে না, লাউড স্পিকার ওয়াজ শোনায় না, আওয়াজ শোনায়। মানুষ তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হয় তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইতো না। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু বাবা, আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সারাদিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ দেয় দেয়, যতটুকু খাটায় অতটুকু খাটায় বেশি দেয়। হ্যাঁ আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ আচ্ছা মাইনা নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে। 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার পায় আছে? হ্যাঁ একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারাদিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। হ্যাঁ একজনও তো নেই কেন। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, কিলিনে 1 পয়সা। কিলিন বুঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হইতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হইতো। 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন গোছা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুর রে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পাইল না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরায় গড়ায় না। जैसी करनी ऐसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা,
এইখানে মাটিতে মিশায় যেতে পারো। আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তোমার, ডিসিশন নিতে হবে এইখান থেকে বোঝা কোনটা করা। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো। একদিন দুই দিন না, 50,000 বৎসর তারা করে জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিই। শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে চির অশান্তির জায়গা, দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করো। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারবে, করে না। আল্লাহ কাউকে বাধ্য করবে। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ। আর মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চুপটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন। হ্যাঁ, সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? ঘ্রাণ ঠিক না, বিদায় সরায়ন থেকে। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আগে, ঠিক না? ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না, লাগলেই কয় যে বলো এটা কোথেকে আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগা, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওইটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে।
যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে। আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আপনি যে সালাম পাইতেছেন এটা দুনিয়ার কারণে। কালকে ফকির হইয়া দেখেন কেউ সালাম দিবে না, সবাই প্রবাদ বাক্য শোনাবে, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে, গোর বোঝেন, গোরস্থান চিনেন? গরিবের কবরে কেউ ফুল দিও না, গরিবের কবরে কেউ বাত্তি দিও না, ফুল দিও না কেউ ভুলে, ভুলেও ফুল দিও না। গরিবের কবর। আপনি যে আজকে সালাম দেখতেছেন, এটা আপনার কাছে মাল আছে এই জন্য সালাম দেয়, নাইলে কেউ সালাম দিত না। সত্য এটা। আজকে আমরা উদাসীন, এটাও রোগ, নাইলে পাগল হয়ে যেত। কেন? মৌত তো কাউকে মেসেজ দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না, মিস কল দিয়ে আসবে না, সতর্ক করে আসবে না। মৌত তো হঠাৎ আইসা দাঁড়াবে, আইসেই বলবে চল সেন্দি তোর বিয়া, আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। উদাসীনতা এটাও জীবনের রোগ। আরো কয়েকটা রয়ে গেল, আবার এগুলার প্রতিকারও আছে। এই রোগের থেকে বাঁচা যায় কিভাবে? কিন্তু সমষ্টিগত বাঁচার একটা পদ্ধতি ছিল, কিন্তু এটা কয়জন অবলম্বন করে? কয়জনের অভ্যাস এটা? এক তীরে সবগুলা মারা যেত, এক তীরে সবগুলাকে মারা যেত, সবগুলাকে প্রতিরোধ করা যেত, চিকিৎসা করা যেত। কিন্তু কয়জন এটা অভ্যস্ত? খুব কম পাওয়া যায়। আরে শুনায়া না পড়ুক, মনে মনে পড়লেও তো হতো। কয়জন আছে ইস্তেগফারে অভ্যস্ত, যে ইস্তেগফারে অভ্যস্ত, সারাদিন ইস্তেগফার করে, নাইলে সকালে করে, নাইলে বিকালে করে, নাইলে দুপুরে করে, নাইলে সন্ধ্যায় করে। ইস্তেগফারে তো অভ্যস্ত না আমরা। ইস্তেগফারে অভ্যস্ত হইলে চলতো, ইস্তেগফার করতেছে সব শেষ। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফার কে অভ্যস্ত হয়, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শত জায়গায় তো লেখা ছিল সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক হইল ইস্তেগফার, সব রোগ। কিন্তু ডাক্তাররা বলতে পারবে না যে অ্যান্টিবায়োটিক খাইলেই ভালো হবে। সে এটা বলবে খান, ভালো হইলেও হইতে পারেন, কিন্তু না হইলেও কোনো অভিযোগ আইসা বলতে পারবেন না 1000 টাকা ভিজিট নিলেন, টাকাটা ফেরত দেন। হাসপাতাল থেকে ধাক্কায়া বের করবে না, মারতে মারতে বের করে দিবে। বলবে বইলেই তো দিছিলাম, ভালো হইলেও হইতে পারেন। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইস্তেগফার পড়ো, ভালো হবেই হবে। ইস্তেগফারে তো আমরা অভ্যস্ত না। এই জন্য আসেন, যতদিন পর্যন্ত প্রতিকার না শিখেন ততদিন পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। ইস্তেগফারে অভ্যস্ত হন, সারাদিন 2, 4, 50 বার পড়েন,
একাধিকবার পড়েন, 200 বার পড়েন। সত্য তো কবির কথাই, आजमा के तो देख पूरा ना उतरो तो फिर कहना। आजमा के तो देख फिर पूरा ना उतरो तो फिर कहना। আল্লাহ তো বলে পরীক্ষা তো করে দেখ, যদি সত্য না হয় তারপরে বলিস। কিন্তু আমরা তো পরীক্ষাই করি না। আপনি ডেলি 1000 বার ইস্তেগফার পড়ে দেখেন না, অভ্যস্ত হন না, কয়েক মাস পড়েন, একদিন পড়লেই হবে না। ওষুধেরও ডোজ আছে, পুরা পুরা করতে হয়। কয়েক মাস 1000 বার পড়ে দেখেন আপনার ভিতরে কি রং আসে। ওই রং আপনিও দেখবেন, দুনিয়াও দেখবে। শুধু আপনি একা দেখবেন না, আপনি কয়েক মাস পড়েন 1000 বার ডেলি, কয়েক মাসে দেখবেন মানুষের ভিতরের আপনার চেহারায় রং মানুষ দেখবে। আপনিও আপনার ভিতরে রং দেখবেন, রং। আর ইস্তেগফার লম্বা পড়ার কোনো দরকার নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন। যদি পুরা পড়েন তাহলে তো কোনো কথাই নেই। বিদায় যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার, আমল করার। আমার ডাক্তারি করার জন্য, আমার জন্য ডাক্তার